হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা রেসিপি, যেটা বানানো খুবই সহজ, খুবই কম সময় লাগে। আর শীতের এই দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুবই মজা লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ মটরশুঁটি, তারপর নিয়েছি কয়েক টুকরো রসুন, কয়েকটা কাঁচামরিচ আর নিয়েছি ধনিয়া পাতা। তো এই সব কিছু আমি এখন একটা ব্লেন্ডারে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি ইউজ করেন সেক্ষেত্রে মটরশুঁটিগুলোকে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নেবেন। তো আমি যেহেতু প্যাকেটের মটরশুঁটি ইউজ করছি, এজন্য আর সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ এগুলো আগে থেকেই সেদ্ধ করা থাকে। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর এর পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি আর খেতে খুবই টেস্টি। আপনার ইচ্ছা করলে এখানে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেজে। এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। আর এই ধরনের রান্নায় অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, এতে খেতে খুবই টেস্টি হয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো কালো জিরা। তো কালো জিরাটা যখন খুব ভালো করে একটু ফুটে উঠবে, তখন আমি এখানে সেই ব্লেন্ড করে রাখা মটরশুঁটির পেস্ট দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কালো জিরাগুলোকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটির সেই পেস্ট। খুবই কম সময় লাগে, কিন্তু মোটামুটি 10 মিনিটের ভেতরেই এটা রেডি হয়ে যায়। এবার আমি তেলের সাথে খুব ভালো করে এটাকে ভেজে নিব। আর চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না একটু জলটা শুকিয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব সামান্য পরিমাণ হলুদ। ঝাল যে যেরকম খান সেই হিসেবে দিবেন। আপনার ইচ্ছা করলে এখানে লাল মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, তবে লাল মরিচের গুঁড়া দিলে গ্রিনিশ কালারটা একটু ফেড হয়ে যায়, এজন্য আমি কোনো লাল মরিচের গুঁড়া ইউজ করলাম না। তো প্রায় 10 মিনিট পর দেখতে পাচ্ছেন জলটাও শুকিয়ে গেছে আর প্যান থেকে উঠে আসছে। তার মানে বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। তো আমি এটাকে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এই যে আমি বাটিতে তুলে নিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার এই মটরশুঁটির ভর্তা। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।